হ্যালো, আসসালামু আলাইকুম। আলবরিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভ্লগ ভিডিও নিয়ে। তো আমি কি অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটা অবশ্যই আজকে চলে এসেছে। আমি সেটা আপনাদের জন্য এখন খুলছি এবং এটা হচ্ছে একটা মশলার জার। যদিও এটা মশলার জার আমি হিসাবে অর্ডার করিনি, অর্ডার করেছিলাম একটু শুকনো খাবার রাখার জন্য। যদিও শুকনো খাবার টাইপের অনেক খাবারের জন্যই আমার অনেক কাচের বয়াম আছে, কিন্তু তারপরেও এটা একসাথে থাকবে, দেখতেই ভালো লাগছে। তো আপনাদের সামনে আমি খুলে নিলাম। আর মশলার জার যারা যারা আপনারা রাখতে চাইবেন একটু দেখে শুনেই রাখবেন, কারণ এগুলো কিন্তু একটু মানে উপরে যে ইয়েটা থাকে মানে কি বলে, এটা ঢাকনাটা থাকে, এটা একটু নরমই থাকে। ওইটা আসলে খুব একটা শক্ত থাকে না। এটা আমার পাশের ভাবিও নিয়েছে, তো যে কারণে হচ্ছে দেখলাম একই রকম দুজনেরটাই। তো যাই হোক, আমি খুব সুন্দর একটা ভিডিও করে নিব এখন। আমি এটা থেকে কি রাখবো সেটা অবশ্যই দেখাবো। ও আরেকটা কথা, আমি কিন্তু ধুয়ে নিয়েছি, খালা কিন্তু ধুয়ে টুয়ে সব সুন্দর করে একদম রেডি করেছে। এখন আমি যা রাখবো এটার মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুট রাখবো। সবাই অবশ্য ওই ফলগুলো, সরি ওই মানে ওই শুকনো যে ইয়াগুলো থাকে আপনারা জানেন সেটা যে কি হতে পারে। তো হাজব্যান্ড যেহেতু বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসছিল আসলে, তাই আমি হচ্ছে গিয়ে এগুলো একটু সে জারের মধ্যে রাখবো। শুধু যে এগুলোই রাখবো জারের মধ্যে তা না, কিন্তু অন্যান্য খাবারগুলোও রাখবো, কিন্তু মশলা জাতীয় কোনো কিছু আমি রাখবো না। তাতে কি হবে, দেখা যাবে যে এই যে ঢাকনাগুলো একটু প্রবলেম হবে। তো আসলে অনেক রকমেরই ড্রাই ফ্রুটস আছে এখানে। আমি আসলে সবগুলোর নাম জানি না, কারণ যদি এখানে অন্যরকম প্যাকেজিং থাকতো তাহলে আমি দাম জানতাম, কারণ আমার হাজব্যান্ড এভাবেই নিয়ে আসছে। ওখানে নাকি এভাবেই সেল হয় আর কি। তো এগুলো সত্যি কথা বলতে বাংলাদেশে যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে খুব অন্যরকমভাবে একদম নাম ট্যাগ ট্যাগ সহ করে কিন্তু আমরা কিনি সুপার শপগুলো থেকে। তা ওখানে ওরাও হয়তো বা কেজি হিসেবে সেল করে, তো এভাবেও সেল করে। তো যে কারণে এগুলো নিয়ে আসছিলো, আর এগুলো একটু আমার পছন্দ, তো যে কারণে জানি যে আমি একটু একটু করে খাই, ভালো লাগে। ও খায়, আমার হাজব্যান্ডও খায়, বাচ্চারাও খায়, পছন্দ করে। তাই আমি কিন্তু মূলত হচ্ছে গিয়ে এই জারটা কিনেছিলাম এইটার উদ্দেশ্যেই। আর হচ্ছে এগুলো শেষ হয়ে গেলে বা আবার নিয়ে আসলে অন্য কিছু রাখবো। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই উপকারী একটা প্রোডাক্ট মনে হয়েছে। আর আমি তো বললামই, যারা স্পাইস রাখবেন তারা অবশ্যই একটু দেখে শুনে বুঝে রাখবেন, কারণ একটু ঢাকনাগুলো কিন্তু খুব একটা শক্তপোক্ত থাকে না। কারণ দেখা যায় কি মানে একটু মশলাগুলো নষ্টও হয়ে যেতে পারে একটু বাতাসে। তো এগুলো তো বাতাস লাগার কিছু নাই আসলে, এগুলো তো প্রতিদিনই ইউজ হবে। তো আমি কিন্তু সবগুলো জারের মধ্যেই রাখলাম, টোটাল 6টা জার। আর বেশ মোটামুটি ভালোই সাইজ, খুব একটা ছোট না কিন্তু, ঠিক আছে, দেখলে মনে হতে পারে ছোট, আবার খুব একটা বড়ও না। তো এই যে জিনিসটা আমি ঢালছিলাম, আমি জানি না এটা কি এত টেস্ট জিনিসটা, আমি এই জিনিসটাই একটু বেশি পছন্দ করি বিধায় সেটাই কিন্তু বেশি মানে একদম বেশি করেই এনেছে। আমি কোনোটারই ফলের নাম জানি না সত্যি কথা বলতে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।